যে শেষ বিদায়টা, শেষ বিদায় কোন জায়গাটা? কবরে দুইটা মানুষ নামে, ঠিক না ঠিক গো? এখনকার যে সমস্ত ছেলেরা কবরে নামার মতন যোগ্যতা আছে? কবরে তোমার মা যে কবরে নামছে, তোমার মতন ছেলের যোগ্যতা নাই যে কবরে নামি। আর শেষ বেলায় কি হয়? শেষ বেলায় কি করেন গো? এই গিটটাকে খুলে ওই আপনার কাফনের কাপড়গুলা মুখটাকে বের করে একটু পশ্চিম দিকে করে দেন। এই চেহারাটুকু, এই সময়টুকু তুমি কপাল পোড়া হতভাগা, তুমি যতই নিজেকে পণ্ডিত মনে করো, নিজেকে তুমি যতই পণ্ডিত মনে করো, তোমার মতন কপাল পোড়ার কেউ হতে পারে না। কারণ শেষ মুহূর্তটাও তোমার মা জননীর চেহারাখানা অন্য মানুষে দেখে। কিন্তু যদি সত্যি তুমি দেখার মতন যোগ্যতা তোমার থাকতো, তোমার কলিজা ফেটে যেত, হাই রে আমার মা। ওই মুহূর্তটার কথা একটু সবাই মনে করেন। ওই মুহূর্তটার কথা, যখন আপনার মাকে শেষ বিদায়, আপনি যখন কাফনটা মুখ থেকে সরাবেন, মুখটা যখন পশ্চিম দিকে করবেন, কোনো বেটা আছে সহ্য করে? বেটার ভিতরটা কেমন করবে? কিন্তু বাবারে আমার, এর জন্য আমার নবী বলেছেন যে সন্তান যদি মায়ের বাপের জন্য দোয়া করে, তো কারেন্টের সুইচ মারলে যেমন বাল্ব জ্বলে যায়, অনুরূপ সন্তানের দোয়া আল্লাহর দরবারে তেমনি ভাবে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, আমার আব্বা জানেরা, তাহলে এত মানুষ কান্নাকাটি করছিল, কিন্তু যখনই আপনাকে কবরে নামাবে, সেই সময়তে একজন আপনার সঙ্গী হবে না। কিন্তু আজ তাদের জন্য আপনার শরীর, আমার শরীর ঘাম বের করে, রক্তকে পানি করে তাদেরকে আনন্দ দিচ্ছি। তাদের জন্যই আজ আমরা সমস্ত কিছু ত্যাগ করে মানুষকে বলছি নামাজ পড়তে পারি না, কাজের নিয়ে সময় পাই না গো। এই যে ভাই কথা আমাদের, এই যে আমাদের কথাটা ভাইজান, আমি আপনাদেরকে বলবো ভাই, যাদেরকে কাজ করে খাওয়াচ্ছ, কাল কিয়ামতের মাঠে একজনও আপনাকে পরিচয় দিবে না, একজন আপনাকে পরিচয় দিবে না। বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কারো আপন নাই সেই দিন আপনাকে একাই ছোটাছুটি, একাই কান্নাকাটি, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, কেউ কাউকে চিনবে না। এত মুহাব্বতের বিবি, এত মুহাব্বতের সন্তান আপনাকে পরিচয় দিবে না, আমাকে পরিচয় দিবে না। তাই ভাইজান আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, ভাই গো, কবরে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আসো না ভাই, আমরা তওবা করে আল্লাহকে বলি, আল্লাহ গো, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না, জীবনে বিপদ করব না। ও মা খালারা, আপনারা এরাদা করেন না যে আর বেপরদা হয়ে ঘুরবো না, পরপুরুষের সঙ্গে আড্ডা মারবো না। ও মা খালারা, একটু পর্দা করে চলবো, নামাজ ছাড়বো না, হক খাবো, সত্য কথা বলবো, এইরকম করে তওবা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে যখনই আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন যে আল্লাহ, আর জীবনে আর আমি কোনো গুনাহে লিপ্ত হব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহর কাছে আপনার তওবা কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি কতটুকু আপনাকে বুঝাতে পারছি আমি জানি না, কিন্তু আপনাকে এতটুকুই বলি ভাই, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন আসমানে, প্রত্যেক রাত্রিতে সর্বনিম্ন আসমানে আগমন করে ডাকতে থাকে, বান্দাই আই, বান্দাই, আমি তোর আল্লাহ, তোকে দেবার জন্য এসেছি, বান্দা তুই আমার কাছে চা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, যাদের জন্য তোর শরীরের শেষ করলি, যাদের জন্য কেরালা গেলি, দিল্লি গেলি, বম্বে গেলি, ওরে বান্দা, আজ তোর শরীরের যন্ত্রণাতে তোর ঘুম হয় না, বান্দারে নজর করে দেখ, যাদের জন্য তুই কেরালাতে গিয়ে অক্ষম হয়ে গেলি, যাদের জন্য তুই দিল্লিতে গিয়ে তুই অক্ষম হয়ে গেলি, ওরে বান্দা, ওই যন্ত্রণাতে তোর ঘুম হয় না, কিন্তু যাদের জন্য গিয়েছিলি রে বান্দা, একজনা তোর জন্য বসে নাই, ঘুমাইতে আছে। তোর বিবির দিকে নজর কর, এক রাত্রি, দুই রাত্রি, তিন রাত্রি, এক সপ্তাহ, 2 সপ্তাহ, এরপরে কোনো বিবি আর রাত জেগে থাকতে পারবে না, বিবিও ঘুমিয়ে যাবে, সন্তানও ঘুমিয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে নজর করে দেখ, তোর বিবি ঘুমায়া গেছে, তোর সন্তান ঘুমিয়ে গেছে, তোর কষ্টে তোর নিজের ঘুম আসে না, ওরে বান্দা, তোর মা ঘুমিয়ে গেছে, তোর বাবা ঘুমিয়ে গেছে, বাইরের দিকে তাকায়া দেখ, তোর পাড়া প্রতিবেশী ঘুমায়া গেছে, ওরে বান্দা, পাখির দিকে নজর করে দেখ, পাখিরা ঘুমায়া গেছে, ওরে
বান্দা কিন্তু আমি তোর আল্লাহ, আমি আল্লাহ কোনো সময় ঘুমাই না বান্দারে, তোকে পাহারা দিতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া শোনা, আপনার আমার শরীরের যন্ত্রণাতে যদি ঘুম না আসে, কতদিন আমার বিবি সহ্য করে রাত জাগবে? কিন্তু আল্লাহকে ঘুমাই। ঘুম থেকে আমার আল্লাহ পবিত্র, খাওয়া থেকে আমার আল্লাহ পবিত্র, সমস্ত দিক থেকে আমার আল্লাহ পাক নিরাকার। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানালছে ভাই দুর্বল করে। এই দুর্বল কোরআন শরীফে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, ইনসান তথা মানুষকে আমার আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন যে কিসের দুর্বল আমরা? দু চারখান থানা মিলে আমাদেরকে করতে পারে, সাইজ করতে পারে না, কিসের দুর্বল? আমি বলবো ভাই একটা মুরগির বাচ্চার কাছেও আপনি দুর্বল। একটা মুরগির বাচ্চা 21 দিন থেকে 22 দিনের মাথায় ডিম থেকে বের হয়। রাত্রে বেলায় ডিম থেকে বের হয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, খেতে না পারলেও ঠুকরাইতে থাকে, মায়ের সাথে হেঁটে বেড়ায়। হেঁটে বেড়ায় না একটা মুরগি? সেই বাচ্চাটা হেঁটে বেড়ায়, কিন্তু আপনি আপনার মায়ের পেটে কতদিন ছিলেন? কেউ 8 মাস, ই ছিল 21 দিন 22 দিন, আর আপনি 8, 8.5, 9, 9.5, কেউ 10 মাস হলিয়ে লাই। এতদিন পরে নার্সিং হোম থেকে যখন আপনি মায়ের পেট থেকে বের হলেন, তখন মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছিল নাকি আমরা? হ্যাঁ, কিছু চিনি না, মাকে তাও জানি না, বাপকে কেউ জানি না, ডাক্তারকে কেউ কিছুই জানি না। এর জন্য আমার আল্লাহ বলে বান্দা তুই দুর্বল। ওরে বান্দা আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর চাইতে বড় শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি। ওরে বান্দা তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি। ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে আমি এতটাই মুহাব্বত করি বান্দারে, ওই চোপায়া জানোয়ার শক্তিশালী জানোয়ার গুলাকে তুই দুর্বল বান্দার জন্য আমি আল্লাহ ওই জানোয়ার গুলাকে তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা মিল আছে না নাই গো? কি কথা বলছেন না, বুঝতে পারছেন না আমার কথাটা? তাহলে একটু হ্যাঁ হুঁ করেন, না হলে বলবো যে রাগ করছেন তাই ভাববো আমি। হ্যাঁ, একটা হাতি মানুষের ইশারায় চলে না? চলে না? একটা গরু, একটা মহিষ যদি খেপে যায় তো একাধ মানুষ ভিড়তে পারবো? এত শক্তিশালী জীবগুলাকে আমার আল্লাহ পাক আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। সম্মানিত বাবাজি আমার ভাই, আমার আল্লাহ পাক এত দয়া করে চলে, এত দয়া করে আমাদেরকে, এত মায়া করে। আজ আপনি গরমের টাইম মশা হয়, মশার ভয়ে মশারি টাঙাই না আমরা। আচ্ছা মশারির ফুটা বড় না আমাদের নাকের ফুটা বড় গো? নাকের ফুটাটা বড়। তো সারা রাতের ভিতরে ওই মশারির ছোট ছোট ফুটা দিয়ে এই একাটা ভিতরে প্রবেশ করে না? করে না? করে তো। তো মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কিন্তু এই লাখের এত বড় ফুটা দিয়ে একটাও মশা যায় না। ব্যাপারটা কি? কানের ফুটা বড় না আমাদের ওই মশারির ফুটা বড়? অথচ কান দিয়ে মশাটা প্রবেশ করেন। আমার আল্লাহ বলে মশারে আমার আলমার বান্দারা আরাম করে ঘুমাইতেছে। ওরে বান্দা আমার বান্দাকে যদি নাকের ভিতরে প্রবেশ করিস আমার বান্দার ঘুমটা ভেঙে যাবে, আমার বান্দার শরীরটা খারাপ হয়ে যাবে। না রে মশা না, আমার বান্দার নাক দিয়া প্রবেশ করিস না, কান দিয়া প্রবেশ করিস না। ও মুসলমান আপনারা বলবেন আল্লাহ মশা কি করতে সৃষ্টি করেছে, মশাতে মানুষের কি উপকার হয়? ওরে ভাইজান আমার আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটার দামের শেষ নাই। আজকে এই মশার কারণে হাজার হাজার মশারি
তৈরি করার কারখানা, ওই কারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে খায়। এই কথা তোমাদের ব্রেনটে জুড়বে না রে বাবা। আমার আল্লাহ বলে বান্দারে, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, বান্দারে তুই হলি আমার। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কত দয়ালু বাপ, কত দয়ালু ভাইজান। আমি এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিতে গিয়ে কেউ কষ্ট পাক এরকম কথা আমি বলতে চাইনি, কিন্তু বাবা কবরে যেহেতু যাইবারে ভাই, গুনহা নিয়ে কবরে যাইও না। আজ নিজের বিবেকের আদালত, প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে, ঠিক না ঠিক আছে চাচা? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। সেই বিবেকের আদালত দিয়ে একটা বার আপনি চিন্তা করেন তো, যে এই হাতগুলা, আমাদের যে হাতগুলা, এই হাতগুলা খারাপ কাজে বেশি ব্যবহার করেছেন না ভালো কাজে বেশি ব্যবহার করেছেন? আপনার বিবেক বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। আপনার চোখগুলাকে বেগানা নারীর দিকে কোন নজরে কতটা তাকিয়েছেন? না এই চোখ দিয়ে বেশির অংশ কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন দেখে দেখে পড়েছেন, না দেখে দেখে মসজিদে গিয়েছেন, মাদ্রাসায় গিয়েছেন, মক্তবে গিয়েছেন, গোরস্থানে গিয়েছেন? এটা আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে আপনি কতটুকু ভালো মানুষ। আপনার নিজের বিবেকের আদালত বলে দেবে যে আপনি কতটা ভালো কতটা খারাপ। আপনার এই জবানটা দিয়ে কত মিথ্যা কথা বলেছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনার বিবেক, ওই বিবেককে জিজ্ঞাসা করেন যে বিবেকরে আমার এই জবান দিয়ে কতটা মিথ্যা কথা বলেছেন, কতটা সত্য কথা বলেছেন, কতটা আল্লাহর জিকির আজকার করেছেন, কতটা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে যে আপনি ভালো মানুষ না আপনার খারাপ মানুষ। মুসলমান ভাই, লোককে বলা লাগবে না, আপনি যদি একটু নিজে রিচার্জ করেন, 5 মিনিট যদি নিজেকে রিচার্জ করেন, তাহলে বুঝতে পেরে যাবেন আপনি ভালো না আপনি খারাপ। লোককে বলা লাগবে না। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে যদি দুনিয়ার জমিনে আমি অন্ধ করে দুনিয়াতে যদি পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না বান্দা রে তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারবে? মায়ের পেট থেকে যদি কেউ অন্ধ হয়ে দুনিয়াতে আসে, কোন আল্লাহর বান্দা আছে, কোন ডক্টর আছে যে আপনার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারবে? যদি ফিরাইয়া দিতে পারতো তাহলে ইসলামপুর বাজারে, দিলতে বাজারে অন্ধ ব্যক্তিগুলা হাত পেতে ভিক্ষা চাইতো, সশরীরে ভিক্ষা চাইতো না। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তোকে বড় মোহাব্বত করে তোকে আমি জবানটা দিয়েছি। ওই জবান দিয়া বান্দা রে হাজারো বার ডাক, তোর মা জননীকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়া হাজারো বার ডাক, তোর আব্বাকে ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়া তোর বিবিকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। কিন্তু বান্দারে জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি। বান্দারে তোর মাকে ডাকার মধ্যে দিয়ে, তোর বাবাকে ডাকার মধ্যে দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক। তোর অল্প ডাকাতে আমি আল্লাহ তোর উপরে বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যদি আমার আল্লাহ পাক জবানটাকে যদি বুবা করে পাঠাতো দুনিয়াতে, পৃথিবীর জমিনে কোনো ডক্টর ছিল? কোনো ডক্টর নাই। তারপর আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা রাজি না। তারপরে আপনি যখন বিপদে পড়ে যাবেন তখনকার আল্লাহকে ডাকতে শুরু করবেন, তখন তো আমার আল্লাহ ধরবে আপনাকে যে তোর মাস্তানি কতদিন। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করবে, আমার আল্লাহ সৈন্য পাঠাল কি? মশা। এই মশাতে সাইজ করতে 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 একটা ন্যাংড়া অসুস্থ মশা, ভাই ন্যাংড়া, ও মাল বলছে যে আল্লাহ আমার জন্য কাউকে রাখুনি, আমি অসুস্থ বলিয়ে। তবে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, যাইয়া বাবাজি নমরুদের কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে।
এত বড় মস্তান, আল্লাহর সাথে যুদ্ধ করা মাস্তান, সেই মাস্তান বলছে যে ওরা আমার মাথা টিপরে। মশা যখন মগজে বসে যখন মিসকল দিতে শুরু করেছে, মিসকল দেওয়া যুবক ভাই বুঝছো তো, মিসকল দেওয়া তো, মিসকল যখন দিতে শুরু করেছে, তো এই মিসকল দেওয়ার মাঝে মাঝে যখন মিসকল দেয় তখনই বলে এই মাথাতে গেল রে, মাথা টিপরে, মাথা টিপরে। আর একবার বলছে মাথায় মার, আর একবার, শেষ পর্যন্ত লোকে ইডা উডা বলতে শুরু করেছে যে ইয়া কি রে, ইয়া কি মানুষ রে। মানুষের কাছে বেইজ্জতি হতে হতে আর একবার বলছে ওরে আমার মাথায় জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে মারিয়েছে বুঝতে পেরেছেন পুরা মাথা ঠান্ডা। নমরুদ উঠে বলছে এটা আমার ওষুধ রে। কি ওর ওষুধ ভাই? জুতিয়ার বাড়ি গো, জুতিয়ার বাড়ি। এই জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি গো চাচা? আমার আল্লাহর সাথে যারাই মাস্তানি করেছে, বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনারা শুনেছেন সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করেছিল, আল্লাহকে টেক্কা দিয়েছিল, বলেছিল আল্লাহর জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। মঘাকে বাবাজি ওর জান্নাতে ওকে প্রবেশ করতে আমার আল্লাহ দেয় আগি সাইজ করেছে। ফেরাউন বলেছিল, ও বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে এমন করে চুবাইছে বুঝতে পেরেছেন, পানি খাইতে খাইতে একেবারে আমেরিকান পুঁটি গেলেন, দেখবেন বড় বড় পেট হয়। হ্যাঁ, পানি খাইতে খাইতে তার পেট মোটা হয়ে গেছে। এখন পর্যন্ত ফেরাউনের লাশ পানি খায় না, মাটিতে। মিশরের জাদু কাজ করেন মিস্টার ইবলিস শয়তান, ফেরাউনটাকে দেখাও তো, সাথে সাথে চলে আসবে। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকা